নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই আমার এই কলকাতা শহর থেকে আবার একবার স্বাগত। যে যেখানে আছো আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম ফুল তোলা দিয়ে, কারণ ফুল তোলার ডিউটিটা আমার থাকে না যথারীতি, সেটা থাকে আমার শাশুড়ি মায়ের। কিন্তু আজকে আমার শাশুড়ি মা এখানে নেই, ঘুরতে গেছে বৃন্দাবনে, তাই জন্য এইটার পুরো দায়িত্ব আমার উপরে পড়েছে। তো সকালবেলায় উঠে সবার আগে কাজ হচ্ছে আমার বাসি কাপড়টা ছেড়ে আমি ঠাকুরের ফুলটা তুলে নিই গাছ থেকে। আর তখনও দেখো বেশ ভালো রোদ উঠে গেছে। তো শাশুড়ি থাকলে শাশুড়ি তোলে, আমার এই ডিউটিটা থাকে না, যেহেতু শাশুড়ি নেই তাই আমার ডিউটি। তো চলো, তারপরে দেখো ফুল তুলে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি আমি ঘরের ফার্নিচারগুলো মোছার জন্য। তো ফার্নিচারগুলো আমি আগে মুছিনি, কারণ আগের দিনকে না আমি ফার্নিচারগুলো মুছিনি, কারণ একটু সময় হয়ে ওঠেনি বলে। আর আমি রোজ রোজ তাছাড়া ফার্নিচার মুছি না, একদিন ছাড়া ছাড়া মুছে দিই। হ্যাঁ, আর মাকড়সা প্রচণ্ড হয় আমাদের ঘরে, যার জন্য না প্রচণ্ড নোংরা ঝুল পড়ে যায়। তো ফার্নিচারগুলো মুছে দিচ্ছি, মুছে টুছে তারপরে। আর আমাদের উপরের দিকটায় না একটা কি বলে ওটাকে, শাড়ি আছে, দেখতে পাচ্ছ। শাড়িটা একদিন নামিয়ে আমাকে ধুতে হবে, কেন শাড়িটার মধ্যে অনেক ঝুল পড়ে গেছে। ওটা আমি একা পারি না বলে নামাতে পারি না। তারপরে চলে এসেছি দেখো টেবিলটা মুছতে। টেবিলটার যা অবস্থা করে রাখে তোমাদেরকে আর কি বলবো। টেবিলটার মধ্যে যাবতীয় সব কিছুই টেবিলটার মধ্যে, জলের গ্লাস, বোতল, আমার বরের গাড়ির চাবি, সমস্ত সব কিছু, যে যেটা পারে সবাই এই টেবিলটার মধ্যেই সব কিছু রাখে। তো ভালো করে টেবিলটা যতবারই পরিষ্কার করি না কেন, টেবিল অগোছালো আমার হয়ে যাবেই। তো টেবিলটা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম নিচের বইয়ের তাকটা গোছাতে। আর বইয়ের তাকটা তোমাদেরকে দেখাতে পারলাম, যা পরিস্থিতি অবস্থা করে রেখেছে বইয়ের তাকটার, তোমাদেরকে আর কি বলবো। তারপরে চলে আসলাম এই পর্দাটা একটু ঠিকঠাক করে দিয়ে, তারপরে আমি চলে আসলাম ঘর মুছতে। তো ঘরটাকে ভালো করে মুছি না, আর এই গরমকালে না ঘরটা মুছলে ঘরটা বেশ পরিষ্কার আর ফ্রেশ ফ্রেশ লাগে। আর ঘর মোছা থাকলে না ঘরটাকে দেখতে এত ভালো লাগে, নিজের না মনের একটা আলাদা শান্তি লাগে। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের দেখতে খুব ভালো লাগে। তো আমি ঘর দুয়ারটা গরমকালে যথারীতি পাই প্রত্যেক দিন মুছে নেওয়ার চেষ্টা করি। তো ঘরটা মুছে রাখলে ঘরে একটা ঠান্ডা ভাবটাও আসে। ঘরটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা, ঘরটা একটু জলটা বিশ্বাস করবে না, মোছার সাথে সাথে জলটা আমার টেনে নিল। ঘরের মেঝেটা এতটা পরিমাণে গরম হয়ে রয়েছে। আর বাইরেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা চড়া রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর ওই যে দেখছো ড্রামটা আছে না, ওই ড্রামটার মধ্যে আমরা জল ভরে রেখে দিই, ওই যে পাইপ দিয়ে জল ভরে রেখে দিই। সামনে কলটা আছে, কলটা দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে এই রোদের কারণে। ওই ড্রামটার মধ্যে আমরা জল ভরে রাখি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওই জল দিয়ে না আমরা স্নান করতে পারি না। এখন বাথরুমের ভেতরে জল ভরে রাখতে হয়, প্রচণ্ড গরম হয়ে যায় যখন স্নান করতে যাই, আগুনের মতন গরম হয়ে যায়। তারপরে চলে এলাম দেখো চা করতে। আজকে কিন্তু চা আমি একাই খাবো, কেন আমার বরমশাই বেরিয়ে গেছে আজকে ডিউটিতে। কারণ আর এটা দেখো আমার বর এনেছিল আগের দিনকে, একটু একটু করে খুঁটে খুঁটে খেয়েছি ইঁদুরের মতন, আর রেখে দিয়েছে। আর আমি একটা মিষ্টি নিয়ে নিলাম, আর এইটুকুনি রেখে দিই, যদি ছেলেটা পরে খাবে তো অসুবিধা নেই। তো ছেলেটার জন্য একটু রেখে দিলাম। ছেলে আমার মিষ্টি অত ভালোবাসে না, কিন্তু রেখে দিলাম যদি খায় পরে। তারপরে দেখো বসে গেলাম চা খেতে। কিন্তু ভালো লাগছে না, বিশ্বাস করো, একা তো খাই না কখনো চা, ওর সাথেই তো খাই, আজকেও নেই। তারপরে চলে আসলাম এখানে একটুখানি ডাল বসাবো। দেখো তোমাদের সাথে তো মাঝে মাঝে মাছ মাংসের তো রেসিপি শেয়ারই করি, তাই ভাবলাম আজকে একটু ডাল করবো। আর মুসুরির ডালটা একটু কম ছিল বলে মুগ মুসুরি একসাথে ভিজিয়ে দিই, একসঙ্গে মিক্সড করে করছি আজকে ডালটাকে। তারপরে চলে এসেছি সবজি দেখতে। দেখো সবজি তো বেশি কিছু নেই, একটু কুমড়ো ছিল, ভাবলাম এই কুমড়োটা ভাজা করব। আর উচ্ছে দিয়ে ভেবেছিলাম অন্য কিছু একটা করব, কিন্তু উচ্ছে দেখছি 3টে পড়ে রয়েছে। 3টে দিয়ে বলো এতগুলো মানুষের 3টে উচ্ছেতে কি হবে। আর এই যে দেখছো না বোটা দুটো লেবুর, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এটাও কিন্তু আমি কাজে লাগাবো। কোনো কিছু কিন্তু ফেলা যাবে না, কোনো কিছুই ফেলা যায় না, যেটা কাজে লাগাবে ওটাই লেগে যাবে। তো দেখো এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে উচ্ছেটাকে ভেজে নেবো। তো উচ্ছে দিয়ে আজকে ডাল বানাবো। সবাই তো খায় উচ্ছে দিয়ে, লাউ দিয়ে, আর আমি আজকে শুধু উচ্ছে দিয়ে বানাবো। তো তোমরা দেখতে থাকো উচ্ছে দিয়ে ডালটা আমার কেমন হয়। তো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, যা যা লাগে যাবতীয়। তারপরে দিলাম রাঁধুনি।
ঠিক আছে, তোমরা করলে এইভাবেই করবে। আর একটু সর্ষে দিয়েছি, অল্প একটু সর্ষে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, ওইটা একটু দিয়ে দিয়েছি। এটাতে না গন্ধটা খুব সুন্দর আসে ডালটার। তারপরে এই ডালটা সেদ্ধ হয়ে গেছে, যেটা নামালাম সেটা দিয়ে দিলাম ডালটাকে। তারপরে নুন, তারপরে দেব হলুদ, মানে তোমাদের পরিমাণ মতন দেবে। তারপরে ওই ভেজে রাখা যে উচ্ছেটা আছে ওটা তোমরা দিয়ে দেবে। তারপরে একটু দিয়ে নাড়াচাড়া করে, যেহেতু উচ্ছের ডাল তাই একটু হালকা একটু চিনি দিলাম টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর যে তোমাদের বলেছিলাম না লেবুটা, ওই লেবুটা দেখো আমি ঘষে দিয়ে দিচ্ছি। এইটার দিলে কি হয় জানো বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল আসে ডালের থেকে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা কিন্তু ফেলে দেওয়ারই জিনিস, কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি, তোমরা একবার ট্রাই করো। তারপরে চলে এসেছি, দেখো রান্নাঘর আমার কিন্তু রান্না হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে পুরো কমপ্লিট। আর আজকে কী রান্না করলাম তোমরা দেখে নাও। করেছি ভাত, তার সঙ্গে করেছি কুমড়োটা ভাজা করেছি দেখলেই। আর এই যে সেই ডালটা, উচ্ছের ডাল, আর এই গরমে উচ্ছের ডাল খাওয়া কিন্তু খুব ভালো, ঠিক আছে, তোমরা কিন্তু খেও বানিয়ে। আর তার সঙ্গে করেছি চিকেনের রেসিপিটা তোমাদের দেখাইনি, রোজ আর কি দেখাবো। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের এইটাই, আজকে নববর্ষ বলে কথা, তাই জন্য আমাদের এইটাই হয়েছে। তারপরে দেখলাম দুপুরবেলায় বোন চলে এসছে, অবশ্য আগে থেকে আমাকে ফোন করেছিল, দিদি আমি আসছি। দেখো দুটো নাইটি এনেছে, পাগলিটার কীর্তি দেখো। আমি ওকে বললাম তুই আমার জন্য কেন নিয়ে এসছিস। আর এই যে ছেলেটা আমার জামাটা পরে রয়েছে, এটাও কিন্তু আমার বোন এনেছে। এ আনার সাথে সাথে আমার ছেলে গায়ে গলিয়ে নিয়েছে। তা ওইটা আমার মায়ের, যেটা আমার বোনের হাতে দিলাম। তা আমাকে বলছে দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়েছে। তা আমার এইটা পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ জানিও। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো আর এই যে আমার ছেলে জামাটা দেখাচ্ছে, আমি বললাম একটু দেখা। তো এই জামাটা ছেলেকে দিয়েছে। আর সবসময় পরার জন্য প্যান্ট, আমার বোন বলছিল একটু ভালো প্যান্ট দিতে। আমি বললাম না রে বোন, ভালো প্যান্ট দিস না, ও তো সবসময় পরতে যাবে, তা পরতে যাওয়ার জন্য। তো ঠিক আছে, এই প্যান্টগুলো ঠিক আছে। তাই বোন আবার ওই দেখো আবার 100 টাকাও দিয়েছে মেলা দেখার জন্য, ওর তো একদম মার্কেট। আর এই যে গেঞ্জিটাও দিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস নিজে পছন্দ করে বোন কিনে নিয়ে এসছে নিজের হাতে করে, এইটাই অনেক। আমার বোন আমার থেকে অনেক ছোটো, তাও ভালোবেসে আমার জন্য যা এনেছে আমি ওতে অনেক খুশি। আর এই দেখো নাইটিটা ঢলা গোবিন্দর মতন আমাকে দেখতে লাগছে, কিন্তু আমার বোন আমাকে পরিয়েই ছেড়েছে, বলছে পর। আমি বললাম সেলাই করে পরবো, কিন্তু না, ওই যে নাছর বান্দা, পর না একটু দেখি তোকে কেমন লাগছে। তা আমি পরে দেখালাম, বেশ ভালো লাগছে। তারপরে দেখো আমার বরমশাই আমার জন্য নিয়ে এসছে মিষ্টি। এইটা যে রাখলাম এটা ঠাকুরের জন্য কিন্তু। আর এইটা কিন্তু আমার বর যেখানে গাড়ি চালায়, সেখানে হয়তো পুজো হয়েছে, কোনো প্যাসেঞ্জার নিয়ে যায় তার বাড়িতে, সে দিয়েছে। আর আমি দৌড়িয়ে চলে এসেছি, আমার তো আর সবুজ হয় না। আমি ছোটোবেলা যখন ছিলাম না জানো তো, আমার মারা যখন হালখাতরা করতে যেত দোকানে, তখন আমি দৌড়িয়ে গিয়ে খেতাম না, কিন্তু প্যাকেটটা আনার সাথে সাথে কিন্তু দেখতাম যে ও মা দাও তো কী হয়েছে, আজকে দেখি কি মিষ্টি দিয়েছে এই দোকান থেকে। এই স্বভাবটা আমার এখনও বদলালো না, আমি এত বড় হয়ে গেলাম। তো আমার ছেলে দেখো পুরো মিষ্টির প্যাকেট নিয়েই চলে যাচ্ছে। আমি বললাম এখান থেকে একটা মিষ্টি তোল, তুই তো এত খেতে পারবি না। আর তোলার সাথে সাথেই দেখো মিষ্টির রস পুরো পড়ছে। আর এখন তো গরমকাল জানোই, মিষ্টির রস পড়লে পিঁপড়ের একদম নিশ্চিত। তারপরে একটা নিল, নেওয়ার পর আমি বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখলাম। এতগুলো মিষ্টি তো আর খাওয়া যাবে না, বোনকে সাধলাম, বোন খেলো না, বোন আমার মিষ্টি অত ভালোবাসে না। আর এইটা নিয়ে এসছে আমার ঠাকুরের জন্য, আজকে নববর্ষ বলে কথা, নতুন বছর, আমরা ভালো মন্দ খাবো আর ঠাকুরকে দেবো না, তা তো হয় না। তো তাই জন্য আজকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছে। এই দেখো এটা আমার বর আমার ঠাকুরের জন্য। আর আমি কিন্তু স্নান টান করে বসেছিলাম। তো দেখো আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেল, পুজো দেওয়া। তো পুজো দিয়ে ঠিয়ে আমার পুজোটা বরের জন্যই বসেছিলাম, যেহেতু মিষ্টিটা আনা হয়নি তাই জন্য। তা পুজো হয়ে গেছে আমার সব কাজ আজকে এইটুকানি। তোমাদের যা করলাম দেখালাম। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের